কোনো এলাকার আর্থসামাজিক ব্যবস্থার মনোন্নয়ন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এলাকার রাস্তাঘাট। কিন্তু এলাকার যোগাযোগ ব্যবস্থা কিংবা এলাকার মনোন্নয়ন ঘটাতে গণদেবতারা দুহাত উজাড় করে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল এলাকার বর্তমান বিধায়ককে তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মাকে। ভোটে জয়ী হওয়ার প্রাক্কালে বিধানসভা এলাকার সাধারণ মানুষজনদের গালভরা মিথ্যা বহু প্রতিশ্রুতি দিলেও ভোট পর্ব সাঙ্গ হতেই লালবাতিওয়ালারা গাড়ি পাওয়ার পর সাধারণ মানুষের কথা বেমানুম ভুলে গেছেন। এলাকার জনপ্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা এই কথাগুলো আমরা বলছি না, এই কথাগুলো প্রতিক্রিয়াশীল সংবাদ মাধ্যম বলছে না, এই কথাগুলো বলছে মন্ত্রী বিকাশের নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। জানা গেছে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে মন্ত্রী বিকাশ দেববর্মার বনান্দতায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আর এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা পানীয় জলের সমস্যায় যেমন নাজেহাল, ঠিক তেমনই এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। দীর্ঘ 4-5 বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন। দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের কাছে ছিল। অবশেষে রবিবার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল বিভিন্ন স্তরের নরনারীরা সম্মিলিতভাবে অভিযোগ করেছেন মন্ত্রীর ভূমিকা নিয়ে। এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে তাদের এলাকায় জনপ্রতিনিধিকে সঠিকভাবে তাই জানেন না তারা। ব্যাপারটি আশ্চর্যের হলেও সত্যি। প্রকৃতপক্ষে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন চলছে তখন কৃষ্ণপুর বিধানসভার উন্নয়নে একেবারে মুখ থুবড়ে পড়েছে। কৃষ্ণপুর বিধানসভা লাগোয়া কল্যাণপুর কিংবা তেলিয়ামুড়াতে যখন সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থা মনোন্নয়ন একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কৃষ্ণপুর জুড়ে সাধারণ মানুষকে পানীয় জলের জন্য ভুগতে হচ্ছে, রাস্তাঘাটের সমস্যা জর্জরিত হতে হয়। তখন আক্ষরিক অর্থে বলতেই হয় আর্থসামাজিক ব্যবস্থার মনোন্নয়নের পথে কৃষ্ণপুরের মানুষ সত্যি সত্যি দুরবস্থার মধ্যে। যে গণদেবতাদের ভোটে বর্তমানে মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সেই গণদেবতারাই চাইছেন নিকশমা মন্ত্রী বিকাশ থেকে অপসারিত করা হোক। সাধারণ মানুষ বারবার যেন চিৎকার করে বলতে চাইছে আমরা তো দুহাত ভরে ভোট দিয়েছি, এবার আমাদের আর্থসামাজিক ব্যবস্থার মনোন্নয়ন প্রকৃত অর্থে জনদরদের নমুনা বলতে এই হাক্কাটা আজকে দীর্ঘদিন ধরে 5 বছর ধরে মানে এটা নষ্ট হয়েছে। খালবাট ভেঙে গেছে গা, প্রধান মেম্বার সবারই আন হয়েছে, সবাই আইছে দেখে গেছে, আশ্বাস দেয় 2 দিন পরে ঠিক করলাম। 2 মাস 3 মাস করে গেছে। ওখানে এই হাক্কাটা আছে না, এতদিন ফুলা পাইনি না, 2-3 জন পড়ছে পয়রা ফুলা পাই না, দুঃখ পাইছে, বড় মানুষও পড়ছে। ওখানে এটা দিছে একটা বাড়ির সামনে বিয়া, এই বিয়ার কারণে হাক্কাটা দিছে। আর নাইলে কেমনে যাবো ভাই, তুমি হাক্কাটা চিন্তা করে দাও। এই হাক্কা দিয়ে আমরা ফালাই ফুলাই পোলা মানে স্কুলে কেন যা, ইনো বাড়ি আছে 10-12টা, ও যাওয়া জায়গা আমার বাড়ির ঘর ভেঙে যেতেছে এই ডিনের কারণে। ডিনের জল মানে আমার বাড়ি দিয়ে যাইতেছে, কিটা করতাম কেউ রান্না ঘর ভেঙে যেতেছে গা। আর মনে হয় আজকে বৃষ্টি এলে কাল মনে হয় আমার ঘর ভাঙতে কি অবস্থাতে আছি, একমাত্র ভগবান ছাড়া আর কেউ করতে না। কোন এলাকা এটা? এটা তো 29 কৃষ্ণপুর এলাকার যারা জনপ্রতিনিধি যারা আছে তারা খোঁজ খবর নেয়নি? মেম্বার প্রধান থেকে শুরু করে আইসতো মনে 1বার না 2বার আইসতো, এখানে মেম্বার প্রধান দিকে গেছে, কইছে মাসের ভিতরে ঠিক করে দিব, অন্য তো ঠিক করে না। আর এটা তো হয়েছে বিকাশ দেববর্মার আমরা বিকাশ দেববর্মা মন্ত্রী এলাকা। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি কি এটা ঠিক করতো, এটা খালবাটটা করতো, ডেন্ডা করে দিত, রাস্তাটা ঠিক থাকতো। আমরা তো আর কিছু চাই না। আর একটা জল দিয়ে গেছে ভাই, 1 বছর হয়েছে, 5 বয়ে গেছে, ফাঁকা করে দিয়ে গেছে জল, তারপরে না এটা দেখ কি চলতেছে। আর এদিকে তো 5 দিছেই না, 5 দিছে ওই কলের যেন কল বোর্ডিং করে ভাই, এটা 5 দিয়ে দিছে, এটা 2 দিন হয়ে গেছে না, আমি আছে। আমরা এই রাস্তাটা প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে সেটা ভাঙ্গা দিচ্ছে আর কি। তো গ্রামের প্রধান মেম্বার সবারই জানানো হয়েছে। তারপর বছর কানেক আগে প্রধান নিজে সেটা করে গেছে 2-3 মাসের ভিতরে ঠিক করে দেওয়া যাবো, কিন্তু এখন পর্যন্ত এখন দেন অবস্থাটা কি অবস্থা, এটা যাওয়ানোর মতন রাস্তা নাই। তারপর আমরা কয়েকজনের সবাই মিললে সেটা মোটামুটি একটা ফাঁকু বানাই সেটা যাওয়ানোর মতন ব্যবস্থা করছি। তারপর তারা কিতা করছে, এদিকে যে আমরা জলের লাইনটা দিছে এটারও ভিতরে 2 নাম্বারই করছে। অর্ধেকটা লাইন দিছে মোটা 5 দিয়ে সেটা, আর এদিকে এনে সেটা চিকন 5 দিয়েছে, যেটা মাটির নিচে বয় এই 5 দিয়েছে, এটা থেকে জল যাইব। আর এদিকে রাস্তাটা মানে যা অবস্থা, ওই তার বাড়ি ভেঙে গেছে, পুরো বাড়ি হয়ে গেছে। কোন এলাকা এটা? এটা মাইগঙ্গা 4 নম্বর ওয়ার্ডের। কোন গ্রাম পঞ্চায়েত? মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের। গ্রাম প্রধান কে? গ্রাম ছিল নামটা কি থাকে? প্রধান সুকুমল কি? সুকুমল দাস। তাইও আসলো, তাইও এসে কয়ে গেছে যে এটা করে দেওয়া যাইব। তার লগে
এদিকে যে শঙ্কর আছে একজন, তাইনেও আসলো, বিষ্ণু আসলো, আর জনকারা আসলো, নিত্য সবাই আসলো, এসে কয়ে গেছে যে 3-4 মাসের ভিতরে করে দেওয়া দেবো, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না এটার ভিতরে। আর ইদানিং তো রাস্তাটা এমন হয়েছে মানে আমরা যাওয়ানোর মতো নাই। কয়েকদিন আগে একজন এই যে আমরা যে ভোটার তাই নাম জানি ভোটার লিস্টে কাজ করে অমিত মাস্টার, তাই নাম পরে সেরা পুরো মাথা ওটা ফাড়াই গেছে বাইক টাইক নিয়ে সেরা। কোন বিধানসভা এটা? এটা 29 কৃষ্ণনগর। কে বিধায়ক, কে আপনার এলাকাতে? আমরা বিধায়ক বিকাশ দেববর্মা। তাই এই এলাকাতে আগে খোঁজ খবর নেয়নি আপনারা? না তাই তো আজ পর্যন্ত আইসো না, এখন পর্যন্ত আইসেন? না এদিকে আই উড়াইছি না তাই। মানে ইলেকশনের আগে আইসলো নি বা ইলেকশন আগে আগে গেছে, কিন্তু এদিকে আইছে না, বাজারে আগে গেছে। মানে বুট ফাইস আছে অনার আইছে নাকি হনে বেড়া বাজারে না অনায়া দে না আমরা কেমনে চলি হনে কে বিকাশ নেই দেববর্মা তাই কি আপনার এলাকাতে মন্ত্রী মন্ত্রীর এলাকা নিটা মন্ত্রী নেই চিনেন নি তাই আপনারা? না না এলাকাতে আয় না জনগণে কেমন থাকে জনগণ দেখবার পড়ো কিলো নিচে আর আইছি না আর বড় বলা তো আইছি